দেশের সেরা, ও যে স্বপ্ন দিয়ে তৈরি সে দেশ স্মৃতি দিয়ে ঘেরা, এমন একটি দেশ, এমন। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পপি মনপাকি সিম্পল লাইফ। তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালোই আছো, আমরা মোটামুটি ভালো আছি। তো সকাল থেকেই আজকে আমি ভিডিওটা স্টার্ট করলাম তোমাদেরকে সঙ্গে নিয়ে। তো চলো, এখন দেখো সকালবেলা আমি ছেলেকে একটু পড়িয়ে নিচ্ছি। ছেলে ঘুম থেকে ওঠার পরে একটু বাংলাটা বুঝতে পারছিল না, আমি বললো মা একটু বাংলাটা বুঝিয়ে দাও। তো পদ্য যেহেতু একটু বুঝিয়ে দিতে হয় আমারই বাংলাটা, তো সেই কারণে একটু বাংলাটা পড়িয়ে নিয়ে তারপর ওকে খাইয়ে দাইয়ে চলে আসবো রান্নাঘরে। তো চলো তোমরা দেখতে থাকো ভিডিওটা, বুঝতেও অসুবিধা হয়। তো সকাল থেকে যে এখন আজকে বাড়িতে, স্কুলে আজকে হচ্ছে স্পোর্টস আছে। কি আছে? স্পোর্টস। ও স্পোর্টস আছে, তাই ছুটি স্কুল। তা এখন ঘুম থেকে উঠলো 9:30 বাজে, 9টার সময় উঠেছে। তা ব্রাশ ট্রাশ করে আমি বললাম তাহলে আর এখন পেডিয়াশিওর খেতে হবে না, তাহলে বেলা হয়ে গেল। তাই আমি বললাম তাহলে রুটি তরকারি করেছি সকালবেলা। তো সকালবেলা তো আর ভিডিও তো ক্যামেরা অন করার সময় থাকে না, কারণ তোমাদের দাদাভাই খেয়ে দিয়ে অফিস যায়। তো এই যে রুটি আর তরকারি করেছি। এখন আমি বললাম তাহলে রুটি তরকারিটা খেয়ে নে, নে 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 খেয়ে নে। তো খেয়ে নিক, পড়ে যাবে তরকারিটা। তা ওকে একটু পড়িয়ে টড়িয়ে নিই, তারপরে যাবো রান্নাঘরে। তো চলো, পরে আবার কথা বলবো তোমাদের সঙ্গে। তো দেখো, ছেলেকে পড়াতে পড়াতে বললাম যে খেয়ে নে, তা ও খেলো না। আমাকে বলছে মা তুমি একটু খাইয়ে দাও, তাই ওকে একটু খাইয়ে দিচ্ছি। খাইয়ে দিয়ে তারপরে চলে যাব রান্নাঘরে। তো চলো সঙ্গে থাকো, আর ভিডিওটা পুরোটা কিন্তু বন্ধুরা দেখতে থাকো, ঠিক আছে? তো দেখো, এরপরে চলে এসেছি রান্নাঘরে। আজকে রান্নাঘরে যা যা রান্না করবো তার সবজিগুলো একটু কেটে নিয়ে তারপরে রান্না বসাবো। কী কী রান্না করছি সেগুলো সবই তোমাদের সঙ্গে শেয়ার করব। দেখো, বাঁধাকপি কিন্তু আমার কাটা হয়ে গেছে, আর বাঁধাকপিতে একটু মটরশুঁটি দেবো, তা মটরশুঁটিগুলো ছাড়িয়ে নিচ্ছি। তো তোমরা কীভাবে মটরশুঁটি তাড়াতাড়ি করে ছাড়াও একটু আমাকে বলো। আমি তো এইভাবে মটরশুঁটি ছাড়িয়ে নিই। সামনের মুখটা দেখো, এই দেখো সামনের মুখটা একটু সামনে চাপ দিলেই কিন্তু মটরশুঁটি খুব সহজভাবে ছাড়ানো হয়ে যায়। তো আমি সেইভাবেই মটরশুঁটিগুলো ছাড়িয়ে নিচ্ছি। তা তোমরাও কি এইভাবে মটরশুঁটি ছাড়াও কি না সেটা একটু কমেন্ট করে জানিও। আমি কিন্তু এইভাবে মটরশুঁটি ছাড়াই, খুব তাড়াতাড়ি হয়ে যায় এইভাবে ছাড়ালে। তো চলো দেখো, এইভাবে সবজিগুলো সব কেটে নিই। এখানে তো বাঁধাকপি কাটা হয়ে গেছে, আর যে কটা মটরশুঁটি থাকবে সেগুলো কিন্তু আমি প্লাস্টিকে এইভাবে ভরে রেখে দেবো। এইভাবে কিন্তু তোমরা যদি মটরশুঁটি প্লাস্টিকে ভরে একটু মুখটা ভালো করে আটকে রেখে দাও, তাহলে কিন্তু সেই মটরশুঁটিটা অনেক দিন পর্যন্ত ফ্রিজে রাখা যায়। তো যাই হোক, এগুলো আমি গুছিয়ে নিয়ে একবারে সবজি কেটে তারপরে তোমাদেরকে দেখাচ্ছি যে আমি আজকে কি রান্না করি। তো চলো দেখতে থাকো বন্ধুরা। আর যারা এখনও পর্যন্ত আমার ভিডিওটা লাইক করোনি, প্লিজ বন্ধুরা, প্লিজ সবাই একটু লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করো। তো চলো, দেখো সব সবজি আমার কাটা হয়ে গেছে। তো দেখো আমার সব সবজি কাটা হয়ে গেছে। কি রান্না করবো বলো তো? এই যে মটরশুঁটি দিয়ে বাঁধাকপির তরকারি, ফুলকপি দিয়ে কাতলা মাছের ঝোল, আর করবো হচ্ছে কচু বাটা। কারণ দাদাভাই কচু বাটা খেতে খুব ভালোবাসে, কাঁচা কচু বাটা। আর আমার জন্য কাঁচা করবো না, আমার জন্য একটু কড়াইতে টেলে নেবো। তো চলো রান্না বান্না শুরু করি। চলো রান্না বান্না সেরে নিয়ে তারপরে আসছি তোমাদের সঙ্গে আবার কথা বলতে। তো আমি দেখো বন্ধুরা, আমি কিন্তু সব সবজি একবারে কেটে নিয়ে তারপরে রান্না বসাই, কারণ একবারে সব সবজি কেটে নিলে কিন্তু একবারে ধুয়ে রান্না বসালে রান্নাবান্না তাড়াতাড়ি হয়েও যায়। আর আমার যেহেতু কোনো কাজের লোক নেই বা আমাকে সাহায্য করার মতো কেউ আপাতত নেই, সেই কারণে যাতে বাসন কোসনও কম ধুতে হয়।
তো দেখো এখন বাঁধাকপিটা করবো, কোনো মশলা ছাড়াই আমি বাঁধাকপি করবো। তোমাদের দেখাই কি কি ফোড়ন দিয়ে আমি শুধু বাঁধাকপিটা করি, দারুণ হয় খেতে কিন্তু এই বাঁধাকপিটা। তো আলুটা ভেজিয়ে নিয়েছি, তেলের মধ্যে ফোড়ন দিয়ে দেবো শুধু। তো দেখো বাঁধাকপিটা তো আমি বসিয়ে দিলাম, তোমাদেরকে তো দেখালাম যে একটু জিরে ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে বাঁধাকপিটা বসিয়ে দিয়েছি। দেখো বাঁধাকপিটা একটু মজে এসছে, আটটু যাতে মজে যায় তার জন্য প্রথমে লবণ দিয়ে দিলাম। এইভাবে কিন্তু যদি বাঁধাকপি করে নাও তাহলে খুব কম সময়ের মধ্যে বাঁধাকপিটা হয়ে যায়, আর খেতেও কিন্তু দুর্দান্ত হয়। তো একবার ট্রাই করেই দেখো, আমার মুখের কথা বিশ্বাস না করে নিজেরাই একবার ট্রাই করে দেখো। তো দেখো লবণ দিয়ে দিলাম আর হলুদ দিয়ে দিলাম, দিয়ে এবার বাঁধাকপিটা একটু ভালো করে নেড়ে চেড়ে মজিয়ে নেব, কারণ লবণটা দিলে বাঁধাকপি দিয়ে অনেক জল বেরিয়ে যাবে, আর বাঁধাকপিটা আস্তে আস্তে সেদ্ধও হয়ে যাবে, মজেও যাবে, সেদ্ধও হয়ে যাবে। তো এরপরে দেখো কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিচ্ছি। কাঁচা লঙ্কা চিড়ে একটু আগেই দিয়ে দিলে খেবে, লঙ্কার ঝালটা বাঁধাকপির সঙ্গে নাড়াচাড়া করতে করতে ভালোভাবে মিশে যাবে। তো সেই কারণে দেখো বাঁধাকপিতে আমি কাঁচা লঙ্কা চিড়ে দিলাম, আর আগে তো শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি, আর এখন দিয়ে দিলাম হচ্ছে মটরশুঁটিটা দিয়ে এবার বাঁধাকপির সঙ্গে ভালো করে মিশিয়ে নাড়াচাড়া করে ভাজা ভাজা টাইপের করে নেব। তো এইভাবে বাঁধাকপি করি। আরও কিন্তু দেবো হচ্ছে আমি টমেটো, একটু মজে আসলে টমেটো দেবো। তো এইরকম সময় আমার মনে হয়েছে হলুদটা একটু কম হয়েছে, সেই কারণে আর একটু হলুদ দিয়ে দিলাম আমি। তখন মজানোর সময় যেটুকু দিয়েছিলাম, আর এখন একটু হলুদ দিয়ে দিলাম। দিয়ে তারপরে আমি টমেটোটা দিয়ে দেবো, একটু টমেটো কুচিয়ে, একটা টমেটো মিডিয়াম সাইজের একটা টমেটো দিয়ে দিলাম। যেহেতু টমেটোটা দেওয়ার সময় না ক্যামেরাটা অন করতে ভুলে গেছিলাম, তাই তোমাদের দেখাতে পারিনি। তো এখানে দেখো কতটা সুন্দর হয়েছে বাঁধাকপির কালারটা। টমেটোগুলো কিন্তু এবার নাড়াচাড়া করতে করতে আস্তে আস্তে পুরোই গলে যাবে, কারণ শীতের টমেটো কিছুই থাকবে না। আর এবার দিয়ে দিলাম চিনি, একটু মিষ্টি মিষ্টি হবে তাহলে বাঁধাকপিটা, যেহেতু টমেটো দিয়েছি একটু মিষ্টি দিলে অ্যাডজাস্টও হবে, ঝাল নুন মিষ্টি সব কিছু। তো এরপরে দিয়ে দিলাম দেখো গরম মশলা। বাঁধাকপিটা কিন্তু আমার শুকনো শুকনো হয়ে এসছে, এবার একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম আর একটু ঘি দিয়ে দিলাম নামানোর আগে দিয়ে। তো এইভাবেই আমি কিন্তু শীতকালে খুব সুন্দর করে এইভাবে কম সময়ের মধ্যে মশলা ছাড়া, মানে কোনো বাটাবাটি মশলা ছাড়াই কিন্তু বাঁধাকপি রান্না করে নিই। তো তোমাদের কেমন লাগলো বাঁধাকপি রান্নাটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। তো রান্না করতে করতে আমি এদিকে একটু খেয়ে নিচ্ছি, কারণ ওই যে আমার খাওয়ার একদম সময় থাকে না, মানে ভাবি কি এই রান্নাটা করে নিই তারপরে খাবো, ওই রান্নাটা করে নিই তারপরে খাবো, এই করতে করতে না আমি একদম মানে খেতে খেতে 12টা 1টা বেজে যায় আমার। তারপরে ছেলে যখন 2:30 3টের সময় আসে বাড়িতে, তারপরে গিয়ে ভাত খাই। তো এখন যেহেতু ছেলে বাড়িতে রয়েছে আজকে, তো সেই কারণে এখনই খেয়ে নিচ্ছি রান্না করতে করতে। তো আমার রান্নাবান্না হয়ে গেছে, আমার এদিকে রান্নাবান্না হয়ে গেছে, আর এদিকে দেখো তো আমার রান্নাবান্না হয়ে গেছে। আর এদিকে দেখো অফিস থেকে এসে আমি বললাম এখানেই বসে থাকো, ঘরে যাবে না, ঘরে গেলেই শোবে, শুয়ে মোবাইল টিপবে, মালা জপবে, মোবাইলে যেমন মালা জপবে ও এখানে বসে বসেও জপছে যদিও। তো চলো কি কি রান্না করলাম তোমাদের একবার দেখিয়ে দিই। 2 রকম কচু বাটা, একটা কাঁচা আর এটা কড়াইতে টালা, একটা বাঁধাকপির তরকারি, ফুলকপি আলু দিয়ে কাতলা মাছের ঝোল, আর এখানে তো ভাত আছে। তো রান্না বান্না কমপ্লিট, চপটা রেডি করে নেব, রেডি করে ঘর মুছে স্নান করতে যাবো, গ্যাসটা পরিষ্কার করবো, করে স্নান করতে যাবো। তো চলো পরে আবার আসবো তোমাদের সাথে কথা বলতে, স্নান ধান করে নিই তারপর, ঠিক আছে।